তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মামা। এত বড় দুর্মতি কি করে হলো? হ্যাঁ, এত রাতে আমার আশ্রমে এসে তুই চিৎকার করছিস, কি চাস তুই? আমি আমার বোনের খবর নিতে এসেছি। আমার বোন কোথায়? আমার আশ্রমের একটা নিয়ম কানুন আছে, যখন তখন আশ্রমবাসীর সঙ্গে দেখা করা যায় না। তোর বোন এখন আশ্রমবাসী হয়েছে, সে ভালো আছে, তাকে নিয়ে অত চিন্তা করতে হবে না তোকে। তুই যা এখান থেকে। না চূড়ামণি মশাই, আমি আমার বোনকে চোখের দেখা না দেখে কোথাও যাব না। আমি তোকে সাবধান করছি বামা, আমার ধ্যান ভঙ্গ করে তুই চরম অন্যায় করেছিস, আমার ধর্মকর্মে বাধা দিয়েছিস তুই। ভালোই ভালোই চলে যা এখান থেকে, না হলে কিন্তু সমাজপতি হয়ে আমি তোদের বিরুদ্ধে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হব। না, আমাকে ভেতরে যেতে দিন। আমি বোনের সাথে দেখা না করে কোথাও যাব না। আমি বোনকে দেখব। বামা, জেদ করিস না, আমার ক্ষমতা তুই জানিস না। মোড়লকে বলে তোদের এক ঘরে করে দেব। চলে যা এখান থেকে। আমায় একটু জল দেবে মা? তুমি এখানে দাঁড়াও, আমি আনছি। ঠাকুর দাসটা কোথায় গেল? বড় মা গো, এখন আমি কি করব বড় মা? শোন রে মেয়ে, তোর দাদা এসেছিল। আরে এত রাতে কেউ কারো বোনের খোঁজ খবর করতে আসে? আরে সাধে কি গাঁয়ের লোকে ওকে খ্যাপা বলে? আবার বলে কি না যে সে তার বোনের সঙ্গে দেখা না করে নাকি যাবেই না। এক ঘরে করে দেওয়ার ভয় দেখিয়ে দিয়েছি তাড়িয়ে। তারপর বলে সে নাকি তার বোনকে উদ্ধার করতে এসছে। কেন রে, কেন? এটা কি নরক নাকি? হ্যাঁ, পারবে না, কিছুতেই পারবে না। আমি যখন বলেছি শাস্ত্রজ্ঞান শেখাবো, তখন শিখিয়েই ছাড়বো। নে, আর দেরি করিস না। আজ আমার শাস্ত্রজ্ঞানের ভান্ডার তোর কাছে আমি খুলে দেবো। নে, আয়। বড় মা গো, আমি তো কিছুই বুঝতে পারছি না গো বড় মা। কি করেছে, কি করবো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার বোনটা যে ভেতরে আছে গো বড় মা। বড় মা, ওই চোরমণি শয়তানটা যে আমার বোনের সর্বনাশ করে দেবে শাস্ত্রজ্ঞানের নামে, এমনটা তুমি হতে দিও না গো বড় মা, এমনটা তুমি হতে দিও না গো। দাদা, বোন, দাদা, আয় এদিকে। তুই এখানে কি করে এলি বোন? আমি তো তোকে দেখার জন্য। সুন্দরী, তুই ঠিক আছিস তো সুন্দরী? তুমি না এলে আমি রক্ষে পেতাম না দাদা, আমি রক্ষে পেতাম না। সুন্দরী, তুই চূড়ামণি মশাইয়ের ঘর থেকে বেরিয়ে এখানে এলি কি করে? ঘর থেকে চূড়ামণি মশাই বেরিয়ে যেতেই ঠাকুরদার সাথে ঘরে ঢুকে আমাকে বেরিয়ে যেতে বললো। তার আগে আশ্রমের দুজন মেয়ে চূড়ামণি মশাইকে ডেকে বাইরে নিয়ে গেল। ওদের কথা শুনেই আমি জানতে পারলাম যে তুমি এসেছো। আর ঠাকুরদাস, সে নিজে এখন কোথায়? কি করছে সে? আয়, কাছে আয়।
আয় না, কাছে আয়। না না কেন? হ্যাঁ, লজ্জা কি তোর? আয়, কাছে আয়, আয়। না না, আমার ভয় করছে। আরে আরে, কিসের ভয় তোর? হ্যাঁ, আরে শোন, আমার কাছে এলে তোর সব ভয় দূর হয়ে যাবে। আয় আয় আমার এই, এরকম দূরে দূরে সরে যাচ্ছিস কেন? হ্যাঁ, আয় না, আয় আমার কাছে আয়। আচ্ছা এই, আচ্ছা আয় বলছি, অনেকক্ষণ ধরে সহ্য করছি। আয়, আচ্ছা আয়, খোল ঘুমটাটা, খোল খোল বলছি। আরে খোল। কি তুই? সুন্দরী কোথায়? তারপর চূড়ামণি, সমাজপতি, মহাধার্মিক, মহাপণ্ডিত, শাস্ত্রের জ্ঞানী, তাহলে এইভাবে বেধবা মেয়েদের ঘর থেকে বের করে ধর্মের আড়ালে শাস্ত্র পাঠ পড়ানো হচ্ছে, তাই তো? এই তোমার আসল রূপ। আশ্রমে এনে নীতি শিক্ষার আড়ালে এসব শয়তানি করাই তোমার আসল চরিত্র, দুশ্চরিত্র। ছি 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 ছি, লজ্জা করে না? নির্লজ্জ পাষণ্ড কোথাকার। ঠাকুরদাস, ঠাকুরদাস, আমি না 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 না, এই ঠাকুরদাসকে তুমি চেনো না। এই ঠাকুরদাসের কাছে সব অনুনয় বিনয় করে কোনো লাভ হবে না। তোমার কি মনে হয় তোমার কুকীর্তির কথা আমি কাউকে বলবো না? হ্যাঁ ঠাকুরদাস, ঠাকুরদাস বাড়াবাড়ি করছিস কিন্তু। কি দেখেছিস? আমি কি এমন অধর্মে কাজ করেছি? হ্যাঁ, কি দেখেছিস বল? সব দেখেছি। এই আমি চললুম গায়ের সমস্ত লোককে জড়ো করতে, আর ঠেলা পিটিয়ে বলবো এই বেদবাদের নীতি শিক্ষার আশ্রমে চূড়ামণি মশাই কি কি কীর্তিকলাপ করে চলেছেন। এই ঠাকুরদাস, ভালো হচ্ছে না কিন্তু। হ্যাঁ, এই যাবি না কোথাও, তুই শোন। ঠাকুরদাস, এই ধর ওটাকে, ধর। এই ওটাকে ধর। আরে ও ঠাকুরদাস, ওটাকে ধর, নইলে সর্বনাশ হয়ে যাবে। চল, এই ঠাকুরদাস। আয় 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 বোন, আয় আয় আয়, এখানে বস বোন, এখানে বস, তুই এখানে থাক। হ্যাঁ, ঠাকুরদাসটা যে কোথায় গেল আমি তো বুঝতেই পারছি না। ওই জন্য আমার চিন্তাটা কেমন পাগল পাগল লাগছে। আরে আচ্ছা, ওরা আবার ঠাকুরদাসকে বন্দি করে রাখেনি তো? ঠাকুরদাসকে বন্দি করা এত সহজ কাজ নয় রে বামা। এই চূড়ামণি মশাই যদি বুনোহল হয়, আমি বাঘা তেঁতুল। বলি আরই যাই, তোর এখানে পালাসনি কেন? এরকম ভ্যাবলার মতো এখানে দাঁড়িয়েছিস কেন? হ্যাঁ, কথা ছিঁড়ি দেখো। তুই আমার এত উপকার করলি, আমার বোনটাকে বাঁচানোর জন্য এতখানি এলি আমার সাথে, আর আমি তোকে ফেলে রেখে পালিয়ে যাবো? বামাচরণ অমন নয় রে। এত কথা বলে সময় নষ্ট করিস না, চল পালা পালা। তাহলে এই ব্যাপার, বোনের সঙ্গে সাক্ষাৎ করতে নয়, বোনকে আশ্রম থেকে ভাগিয়ে নিতে এসেছিস তুই। আর তুই, তোর এত বড় সাহস, ধর্মকে না মেনে, সমাজকে না মেনে, আমার আদেশকে অমান্য করে তুই পালিয়ে এসেছিস। আমি আমি মানে ভুল ভুল করেছিস তুই, বড় ভুল করেছিস। তুই জানিস না তোর এই অন্যায়ের কারণে কত বড় শাস্তি পেতে হবে তোকে। চল চল, ফিরে চল। আমার বোন কোথাও যাবে না। সুন্দরীকে ভয় দেখানোর চেষ্টা করবেন না, সুন্দরীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে বিপদে পড়বেন আপনি। বিপদ? হ্যাঁ, মহাপীঠ